রাজনীতি থেকে এক মুহূর্তের জন্য দূরে ছিলাম না, সেটা পার্টির সুদিন হোক আর পার্টির দুর্দিন হোক। পতন তো প্রতিদিন হবে না, পতন হবে ইনশাল্লাহ। আন্দোলনের মাঠ থেকে আমরা অতীতেও যেমন পিছপা হইনি, ভবিষ্যতেও আন্দোলনের মাঠ থেকে আমাদের বিরতি নেবার কোনো সুযোগ নেই। আন্দোলনের মাধ্যমে আমরা সত্যি কথা যে শেখ হাসিনাকে ক্ষমা থেকে নামাতে পারিনি, কিন্তু আন্দোলন কোনো কারণে ব্যর্থ হয়েছে এটা আমি মনে করি না। কৌশলগত কারণে রাস্তায় ওইভাবে হয়তো মিছিল মিটিং করা যায়নি, কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করা, বিশেষ করে এক পর্যায়ে বিএনপি যেহেতু নির্বাচনে যাচ্ছে না, এদেশের মানুষকে নির্বাচনে ভোটদান থেকে বিরত রাখার জন্য বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছে সারা বাংলাদেশে, এই কর্মসূচি কিন্তু সফল হয়েছে। প্রতিদিনই সারা বাংলাদেশের প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে, প্রতিটি জনপদে, প্রতিটি এলাকায়, প্রতিটি প্রান্তে লিফলেট বিলি থেকে আরম্ভ করে মানুষকে যে বোঝানোর যে দায়িত্বটা নেতাকর্মীদের কাঁধে বর্তে ছিল, সেটা কিন্তু পালন করা হয়েছিল। আর যুবদল আমি মনে করি যে আন্দোলন সংগ্রামে তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো সংগঠনের চেয়ে বেশি সক্রিয় ছিল রাজপথে, কিংবা রাজপথের বাহিরেও যেখানে মানুষকে আহ্বান করার ব্যাপার ছিল, মানুষকে মোটিভেট করা বা বোঝানোর ব্যাপার ছিল, সেখানে যুবদলের সক্রিয় ছিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিএনপির হাইকমান্ড, বিশেষ করে আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি যুবদলকে দেখভাল করছেন। কমিটি একটি চলমান প্রক্রিয়া। যখনই পার্টি মনে করবে যে এই মুহূর্তে একটা নতুন কিছু করা প্রয়োজন, সেটা কমিটি হোক, সেটা সংগঠনের স্ট্রাকচারাল কোনো সাপলিং যদি হইতে পারে, কাউকে পদায়িত করা, এটা পার্টি যে কোনো সময় করতে পারে। তো আমার ধারণা যে বিগত দিনে আন্দোলনের পরে পার্টি মনে করেছে, বিশেষ করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান মনে করেছেন যে এই মুহূর্তে যুবদলকে আরও ঢেলে সাজানো দরকার এবং নতুন কমিটি করা দরকার। এই লক্ষ্যেই আমার ধারণা যে কমিটিটি আপাতত বিলুপ্ত করা হয়েছে। আসলে আমি যেদিন থেকে রাজনীতি করি, ছাত্রদলের রাজনীতি থেকে আরম্ভ করে ছাত্র রাজনীতির ধারাবাহিকতায় আজকে আমি যুবদল করছি, তো আমি রাজনীতি থেকে এক মুহূর্তের জন্য দূরে ছিলাম না, সেটা পার্টির সুদিন হোক আর পার্টির দুর্দিন হোক। আন্দোলন সংগ্রামে আমি আমার সাধ্যমতো মাঠে, ময়দানে, মিছিলে, মিটিংয়ে থাকার চেষ্টা করেছি। আমি মনে করি যে সাংগঠনিক দক্ষতা, তারপরে বিশেষ করে পার্টির দুর্দিনে মাঠে থাকার তার টেন্ডেন্সি, বা আমি বলবো যে দুঃসময়ে মাঠে সক্রিয় কিনা, তারপরে ঝুঁকি নেওয়ার সক্ষমতা, এই বিষয়গুলো বিবেচনায় রেখে মাঠে আলোচনা চলছে। সেক্ষেত্রে আমার ধারণা যে আমি নেতাকর্মীদের সেই বিবেচনার মধ্যে রয়েছি, তাদের সহানুভূতির মধ্যে আমি রয়েছি, এটা আমার মনে হচ্ছে। আর পার্টির হাইকমান্ড যদি মনে করে যে আমার কমিটমেন্টে কোনো ঘাটতি নেই, আমার রাজনৈতিক দক্ষতা রয়েছে এবং আন্দোলন সংগ্রামের বিশেষ করে আন্দোলনের চূড়ান্ত সময়ে ঝুঁকি নেওয়ার মতন সক্ষমতাও আমার আছে, সর্বোপরি আমি সংগঠনকে ঐক্যবদ্ধ করে রাখতে পারবো, তাহলে পার্টি আমাকে মূল্যায়ন করার সম্ভাবনা রয়েছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে চলমান রেখেছেন। আর ওনার ঘোষিত প্রতিটি কর্মসূচিতে যুবদল অতীতে সর্বোচ্চ ভূমিকা রেখেছিল, ভবিষ্যতে উত্তরোত্তর এটা আরও বৃদ্ধি পাবে আমরা বিশ্বাস করি। আর তাছাড়া অনেকে যেটা মনে করেন যে আমরা হয়তো আপাতত এই সরকারের পতন ঘটাতে পারি নাই, আসলে পতন তো প্রতিদিন হবে না, পতন হবে ইনশাল্লাহ, সময়ের ব্যাপার মাত্র। এই সরকারকে ক্ষমতা থেকে নামতেই হবে, সেটা বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে, সেটা যে কোনো দিন এটা আসতে পারে। কিন্তু আমরা আন্দোলনের মাঠ থেকে আমরা অতীতেও যেমন পিছপা হইনি,
ভবিষ্যতেও আন্দোলনের মাঠ থেকে আমাদের বিরতি নেবার কোনো সুযোগ নেই।